হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো বন্ধুরা, এটি আমার অঙ্কের উপর 3 নাম্বার ক্লাস। এর আগের ক্লাস দুটি তোমরা যদি দেখে থাকো তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে আগের ক্লাস দুটি দেখে নিতে পারো। এছাড়া ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করেও আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। কারণ আগের ক্লাসগুলি না যদি দেখে থাকো, এই ক্লাসটি তোমাদের অসুবিধা হলেও হতে পারে। তো বন্ধুরা, আগামীকালের ক্লাসে 6 থেকে 2 পর্যন্ত আমার আলোচনা হয়েছিল। আজ আমি 6 থেকে 3 সমস্যাটি নিয়ে সমাধান করব। তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। তো বন্ধুরা, 6 থেকে 3 প্রশ্নটি কী আছে না, চলো দেখে নিই। 6 থেকে 3 প্রশ্নটি হলো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। ভালো করে বুঝে নাও, দুটি স্টেশন, এখানে একটা স্টেশন, এখান থেকে আর একটা এখানে স্টেশন, এই একটা স্টেশন, এই একটা স্টেশন, তাহলে দুটি স্টেশন হলো। এই এদের মধ্যে এখান থেকে যে এখান পর্যন্ত দূরত্বটা সেটা কত না, আমার 300 কিমি, তাই তো 300 কিমি। এরপর কি বলেছে না, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। প্রথম স্টেশন থেকে, এই যে প্রথম স্টেশন, এখান থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। কিন্তু এই সমবেগটা কত সেটা আমি জানি নি, ধরি কিনা এক্স, এটা 300 কিমি আর আমি বেগটা এক্স কিমি পার ঘন্টা, তাই তো, মানে ঘন্টায় এক্স কিমি যাবে, সমবেগটা কিনা ঘন্টায় এক্স কিমি যাবে। কি বলেছে না, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, আগে ছিল এক্স কিমি পার ঘন্টা, কিন্তু এখন কি বলছে না, আরও 5 কিমি বেশি মানে যোগ, যদি আরও 5 কিমি বেশি হয় তাহলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো, কিনা 2 ঘন্টা কম সময় লাগতো। যদি আরও এক্স কিমি পার ঘন্টা ছিল, এর সঙ্গে যদি 5 কিমি ঘন্টাতে বাড়ে, তাহলে কি হবে, এটা এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা, এটা হবে তো বন্ধুরা। দেখো তাহলে কি বলেছে না, দ্বিতীয় স্টেশনে যদি 2 ঘন্টা কম সময় লাগতো, যদি 5 কিমিটা বেশি হতো, তাহলে আমি যখন এখান থেকে এখানে আসছি সেই সময়টা না 2 ঘন্টা কম সময় লাগতো, তাই তো, 2 ঘন্টা কম লাগতো যদি আমার যখন এটা হয়ে যেত, তাই তো। তাহলে আমার এখানে বুঝে নিতে হবে যে, দেখো টোটাল দূরত্ব 300, তাহলে আমার 300 কিমি যেতে সময় লাগে কত না, 300/x ঘন্টা, 300/x ঘন্টা, তাই তো। কারণ কি, আমার টোটাল দূরত্ব বাই কিনা গতিবেগ, যদি একটা ট্রেন বলে যে 60 কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় 60 কিমি যায়, তাহলে এর কত লাগবে, টোটাল দূরত্ব যাবে 300। দেখো ওই জন্য দূরত্বটা উপরে লিখেছি, তার গতিবেগ যত সেটা আমি নিচে লিখেছি। ঠিক এখানে দেখো ট্রেনের গতিবেগ কত না, আমি অ্যাপ্রক্স ধরে নিয়েছিলাম তো এক্স কিমি পার ঘন্টা, তাই তো, আমি এটা ধরে নিয়েছিলাম, ওই জন্য 300/x কিমি পার ঘন্টা লিখতে হবে। এরপর কিনা যদি এইটা এরকম যেতে, মানে এই ঘন্টার সময় লাগে, যখন দেখো গতিবেগটা যখন 5 বেড়ে গেছে, তখনই 300 কিমি যেতে মানে কত ঘন্টা সময় লাগবে, ওই 300 কিমি যাবে কিনা 300/x প্লাস 5 ঘন্টাতে, কারণ কিনা 5 তো আরও গতি বেড়ে গেছে, সেই জন্য এটা হবে। ব্যাপারটা তোমাদের কাছে হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে। প্রথমে যখন 300 কিমি যায়, তখন তার গতিবেগ এক্স ছিল, তাই তো, কিন্তু এই এক্স থেকে যখন আবারও 5 আমার বেড়ে গেল, তখন 8 হয়ে গেল। তাহলে দ্বিতীয়বারে যখন বেড়ে গেছিস, তখন তো সময়টা কি কম লাগবে তো, কারণ কি, এর গতিবেগটা তো বেশি। আমি যদি 60 থেকে এটা 100 হয়ে যায় বেড়ে, তখন 6×5 ঘন্টা লাগতো, কিন্তু যখন এটা এই 100, এই গতিবেগটা 60 না থেকে, এটা 60 ছিল বলে 5 ঘন্টা লেগেছে। এই 300 কিমি যখন আমি গতিবেগ আমার বেড়ে, মানে 60-এর সঙ্গে ধরো আরও 40 বেড়ে যখন 100 হয়ে যাবে, তখন কত লাগবে, আর তখন হচ্ছে 3 ঘন্টা সময় লাগবে। ঠিক এরকম, তার মানে এখানে তো গতিবেগ বেড়ে যাচ্ছে, তার মানে এই গতিবেগের থেকে কি এইটা কি আমার বাড়াতো, তাহলে বাড়া হলে এখানে কি সময়টা কম লাগবে তো,
তো চলো সরাসরি আমরা অঙ্কের সমাধানে আসি। এটা তোমাদেরকে প্রশ্ন অনুযায়ী বোঝালাম, তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম আমি জানিনি, তবে অঙ্কটা করলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে। তো চলো বন্ধুরা সরাসরি আমরা বোর্ডে অঙ্কেতে ফিরে আসি। দেখো বন্ধুরা এখানে কি লিখেছি না, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, মানে দূরত্বটা ফিক্সড, সেটা 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশনে থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, কিনা একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, কিন্তু এই যে সমবেগটা সেটা তো আমি জানিনি, সেই জন্য এক্স ধরে নিয়েছিলাম। আমি আগে বোঝানোর সময় বলে নিয়েছিলাম, ওই জন্য এখানটায় কী করলাম না, মনে করি প্রথম ট্রেনটির সমবেগ ঘন্টায় এক্স কিমি, কিনা ঘন্টায় এক্স কিমি, মানে 1 ঘন্টায় এক্স কিমি যায়, তাই তো। এরপরে দেখো 300 কিমি যেতে তাহলে কত সময় লাগে, 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে কত না, 300/x ঘন্টা, তাই তো, 300/x ঘন্টা। কারণ দূরত্বটা সবসময় উপরে থাকবে আর তার গতিবেগ যেটা সে সময় নিচে থাকবে, কারণ এখানে গতিবেগ কত এক্স, তো সেই জন্য এটা নিচে আছে। ধরো একটা উদাহরণ দিলাম যে একটি ট্রেন হয়তো 60 ঘন্টায় 60 কিমি যায়, তাকে 300 যেতে হবে দূরত্ব, তাহলে এই জন্য 6×5 = 30, দেখো 6×5 কত 30, তো দেখো 5 হলো, তাহলে আমি কিনা 5 ঘন্টা সময়টা পেয়ে গেলাম, তাই তো। সেই জন্য এইটা করেছে যে উপরে কি আছে না দূরত্ব বাই নিচে কিনা তার গতিবেগটা, মানে কত গতিবেগে যায়, ঘন্টায় যেরকম এক্স কিমি যায় গতিবেগে, সেই গতিবেগটা লিখলাম। এরপর কিনা আমার অঙ্কেতে কি বলেছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, কিনা ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে তৃতীয় স্টেশনে যেতে আরও 2 ঘন্টা কম সময় লাগতো, কিনা 2 ঘন্টা কম সময় লাগতো। দেখো ভালো করে, ট্রেনটির গতিবেগ আরও 5 কিমি বেশি হলে গতিবেগ হবে, আগে তো এক্স ধরেছিলাম, এখন 5 কিমি বাড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে x+5 হবে, তো সেই জন্য আমি x+5 করলাম। সেটা কিনা x+5 কিমি যেতে, তাহলে x+5 কিমি গতিতে 300 কিমি যেতে ট্রেনটির কত সময় লাগবে, 300/x+5। দেখো আগে 60 ছিল, 60-এর সঙ্গে ধরছি আরও 40 বেড়েছে, তাহলে কত হবে 300/100, তাহলে তখন কত হবে 3, কারণ এই 0 কাটা, তখন 3 ঘন্টায় পৌঁছে যাবে। তো তাহলে এই গতিবেগটা কি, এই গতিবেগ কি বেশি, তো এটা কিনা বেশি, এইটা গতিবেগটা বেশি এর থেকেও, তাই তো, এর থেকেও। তাহলে আমার বন্ধুরা কিনা এই গতিবেগটা বেশি এর থেকেও, তাই তো, কারণ এখানে তো এক্সট্রা আরও 5 গতিবেগ বাড়ছে না, সেই জন্য। এরপরে দেখো বন্ধুরা আমি এই প্রশ্নটা মুছে দিয়ে বা এইগুলো মুছে দিয়ে আমি উপরটাই করছি। দেখো অঙ্কটা প্রশ্ন অনুসারে আমি কী করবো না, প্রশ্নানুসারে এইটা মাইনাস এইটা সমান 2 করলে আমার অঙ্কটা হয়ে যাবে। 300/x মাইনাস 300/x+5 সমান 2, তাই তো। কারণ বেশি গতিবেগটা তো, এটা তো বেশি, যখন গতিবেগ বেশি যাবে তখন কি 2 ঘন্টা কম সময় লাগবে, এটা তো আগে কম গতিবেগ ছিল, সেই জন্য এইটা থেকে এটা বাদ দিয়ে সমান 2 দিলেই আমার সমাধান করলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠিত হয়ে যাবে। দেখো অঙ্কটা এবার কীভাবে হয়, এখানটায় বা দিলাম, বা দেওয়ার পর x × x+5/300 × x+5 মাইনাস 300 × x সমান 2। তো কেন বন্ধুরা এটা করলাম, এই দুটোর লসাগু কি এইটা, দেখো এই যে 300টা, এই 300টা আমি এখানটায় লিখেছি, দেখো এই 300 নিচে কি এক্স আছে নিশ্চয়ই, আমার এইটা নেই, ওই জন্য এইটা এখানটায় লিখলাম, এই মাইনাসটা এখানটায় দিয়েছি, এই 300টা এখানটায় লিখলাম। লেখার পর এই 300 নিচে দেখো এইটা আছে কিনা, এইটা তো নেই আমার, এটা তো নেই, ওই জন্য ইন্টু এইটা করে দিলাম। তো দেখো এরপর বন্ধুরা এখানটায় বা দিলাম, বা দেওয়ার পর 300-র সাথে একবার এক্স গুণ করলে কিনা 300x হবে, প্লাস 300-র সাথে 5 গুণ করলে 3×5 = 15, 0 0 1500 হবে, মাইনাস 300-র সাথে এক্স গুণ হলে 300x হয়ে গেল,
সমান দেখো এইটা দেখো এক্সের সঙ্গে এক্স গুণ এক্স স্কোয়ার প্লাস 5-এর সঙ্গে এক্স গুণ হলে 5x সমান 2 যেরকম আছে দিয়ে দিলাম। এর নিচে কিছু নেই মানে বন্ধুরা কি না 1। এরপর দেখো এটা কোনাকুনি গুণ করলে কি হবে না, আর এর আগে দেখো এটা প্লাস 300x মাইনাস 300x কেটে দিলাম। এরপর আমি কোনাকুনি গুণটা করে নিচ্ছি। প্রথমে এর সঙ্গে কোনাকুনি গুণ করে নেবো, বা দেবো, বা দেওয়ার পর 2x স্কোয়ার প্লাস 2×5 কত 10 মানে 10x দেখো সমান এটার সাথে এটা গুণ হলে কি না 1500 হয়ে যাবে, তাই তো। আমি বা দেবো, বা দেওয়ার পর 2x স্কোয়ার প্লাস 10x এটা এইদিকে আসলে সমানের এইদিকে আসলে কি না মাইনাস 1500 সমান 0। বা দেখো উভয় পক্ষ থেকে যদি 2 কমন নিই কিনা 2 কমন নিলে কি হয়ে যাবে না x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750। তো বন্ধুরা তোমরা বলবে কমন নেওয়া মানে কি, 2 যেখানে লিখলাম কমন নেওয়া মানে উভয় পক্ষর সঙ্গে 2কে ভাগ করবো। যেরকম 2 5 10 তো ঠিক এই দেখো 1500টাকে দেখো 1500টাকে আমি 2 দিয়ে ভাগ করবো। 2 কমন 2 7 14 1 0 2 5 10 0 0। তাহলে ওই জন্যই দেখো আমি 750 লিখেছি। 2 কমন নেওয়া মানে যেটা আমি যদি 5 কমন নিই তাহলে প্রত্যেককে 5 দিয়ে ভাগ করব। কমন নেওয়া মানে এরকম। অতএব এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। দেখো এখানে চল 1 ঘাতও 1, তাহলে কি না অতএব এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখে দিলেই আমার অঙ্কটি হয়ে যাবে। তো বন্ধুরা এখানে কি করব না, অতএব এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো প্রত্যেকে নিশ্চয় বন্ধুরা বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো বন্ধুরা এরপর আমার নেক্সট প্রশ্নের সমাধান আসি। তো বন্ধুরা 6-এর দাগের 4-এর প্রশ্নটি কি আছে না, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, মানে তিনি কত টাকায় কিনেছিলেন সেটি জানেননি, কিন্তু ক্রয় করেছিলেন কিন্তু 336 টাকায় তিনি বিক্রি করেছিলেন, মানে তার বিক্রিটা জানি। যেহেতু আমি তার ক্রয় মূল্যটা জানিনি, মানে আমার কাছে প্রশ্নসূচক, সেই জন্য আমি কিনা মনে করি ঘড়িটি ক্রয় করেছিলেন এক্স টাকায়, তাই তো, বা ঘড়িটির ক্রয় মূল্য কিনা এক্স টাকা। এরপরে দেখো তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, তিনি তো এক্স টাকায় ক্রয় করেছিলেন, কারণ আমি এটা ধরে নিয়েছি। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হলো, তাই তো। আমি কি ঘড়িটি তিনি ক্রয় করেছিলেন এক্স টাকা, এটা আমি আগেই ধরে নিয়েছি, আগেই বললাম এই জায়গাতে দেখো। এরপর শতকরা তার তত টাকায় লাভ হয়, শতকরা মানে যে এক্স টাকায় কিনেছিলেন এক্স টাকায় তার শতকরা লাভ হয়, ওই জন্য লিখলাম অতএব তার শতকরা লাভ হলো এক্স টাকা, কারণ যে টাকাতে ক্রয় করেছিলেন সে টাকাতেই তো লাভ হলো। আর শতকরা মানে কি বন্ধুরা, 100তে এক্স টাকা কিনা 100তে এক্স টাকা, অর্থাৎ 100 টাকায় লাভ হয় এক্স টাকা, 100 টাকায় লাভ হয় এক্স টাকা, 1 টাকায় লাভ হয় কিনা এক্স বাই 100 টাকা। আর কিনা বন্ধুরা অতএব এক্স টাকায় লাভ হয়, মানে ক্রয় মূল্যটাতে এক্স টাকায় লাভ হয় কিনা এক্স বাই 100 ইন্টু এক্স, তাহলে কি হবে না এক্স স্কোয়ার বাই 100 টাকা, তাই তো। এটুকু পার্ট নিশ্চয়ই বুঝতে পারছো, এটুকু পার্ট নিশ্চয়ই বুঝতে কারো অসুবিধা নেই। এরপরে দেখো কি হবে না, আমরা কি জানি যে লাভ মানে বিক্রয় মূল্য সমান কি, বিক্রয় মূল্য, আমরা বিক্রয় মূল্য মানে কি জানি, বিক্রয় মূল্য মানে একটা জিনিস ধরো বিক্রি করব কি আমি লাভ রেখে, আর যেটা কিনেছি সেটা অ্যাডজাস্ট করে দেবো। দেখো ক্রয় মূল্য প্লাস লাভ, ক্রয় মূল্য প্লাস লাভ তবেই তোমার বিক্রয় মূল্য, তাই তো কিনা ক্রয় মূল্য প্লাস লাভ তবেই তোমার বিক্রয় মূল্য। আর কি বলেছে না 336 টাকায় তিনি বিক্রি করেছিলেন, কত টাকায় না 336 টাকায়। তাহলে আমি এখানে ক্রয় মূল্য তার সঙ্গে লাভটা দেখো, ক্রয় মূল্য আমার এক্স, তাহলে এক্স প্লাস কিনা এটা এক্স টাকায় এইটা তো লাভ হয়েছে, তাই তো। তাহলে এখানে এক্স স্কোয়ার বাই 100 সমান
336 করে দিলেই আমার সমস্যাটির সমাধান মিটে যাবে। এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা সেটা আমরা বুঝতে পারবো। তাহলে বন্ধুরা এই প্রশ্নটাই মুছে দিচ্ছি, মুছে দিয়ে প্রশ্ন অনুসারে লিখে এটা করে দিলেই আমার অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে, তাই তো। তো দেখো বন্ধুরা তোমরা তাহলে কি করব না, এটা তোমাদের লেখার প্রয়োজন নেই, আমি জাস্ট বোঝালাম তোমাদেরকে। প্রশ্নানুসারে দেখো x প্লাস x² বাই 100 সমান 336, তাই তো। আমি বাদ দিলাম, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এদের লসাগু কত হবে, 100ই হবে, তাই তো। তাহলে দেখো x ইন্টু এর নিচে তো 1 আছে, নিশ্চয়ই এই 100টা নেই, মানে 1 ইন্টু 100 তো, তাহলে এটা x ইন্টু 100, এই প্লাসটা এখানটায় আমি দিলাম x² ইন্টু 1, কারণ এর নিচে 100 আছে, তাহলে 100 একে 100 তো, এটা 1 দেওয়ার যদিও প্রয়োজন নেই তবু আর কি দিয়ে রাখলাম, সমান 336 যেরকম হয় এটা আমি করে দিলাম। বা দেবো, বা দেওয়ার পর দেখো 100x প্লাস x² সমান 336 গুণিতক এটা বাই আকারে এইদিকে চলে আসবে, তো গুণ আকারে সমান এইদিকে। অতএব আমি এটা দেখো এবার ঘাত অনুযায়ী পরপর সাজিয়ে নিচ্ছি, x² প্লাস 100x মাইনাস 33600 সমান 0 করবো, কারণ দেখো এই দিক থেকে সম্পূর্ণ এই দিকে যখন নিয়ে চলে আসবে, এটা কি প্লাস আকারে আছে, তো প্লাস আকারে আছে। আর এটা দেখো আমি এখানে গুণ করে দেখে যাচ্ছি, 336কে যখন তুমি 100 দিয়ে গুণ করবে সেটা কি হবে না 33600, তাই তো। এটা হলো ওই জন্য এটা আমি এটা এদিকে যেহেতু এইদিকে প্লাস আকারে আছে, এটা আমি এইদিকে মাইনাস আকারে নিয়ে চলে আসলাম, এটা হয়ে গেল। তাহলে দেখো বন্ধুরা, দেখো কিনা চলগুলো সব 1 আর ঘাতটা কিনা সর্বোচ্চ ঘাত 2 তো, তাহলে এটা আমি কি লিখতে পারি, অতএব এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা, অতএব এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা, অতএব এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো বন্ধুরা আমাদের এই অঙ্কটি কমপ্লিট, এরপরে আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসব। তো বন্ধুরা 6 দাগের 5 প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। 6 দাগের 5 প্রশ্নটি হলো স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে কিনা, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতনবাজির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আগে তোমাদের অনুকূল কি, গিয়ে ফিরে আসাটাকে প্রতিকূল বলে, প্রতিকূল কি, স্রোত কি, সবই বুঝতে হবে। এই অঙ্কটি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমরা মনোযোগ সহকারে এটা দেখো। আর অঙ্কটা মনে হচ্ছে তোমাদের কাছে কঠিন, কিন্তু অঙ্কটা খুব সহজ। আর না যদি মনোযোগ সহকারে দেখো, না যদি বুঝে করো, তাহলে আজ হয়তো দেখে দেখে মুখস্থ করলে কিংবা টুকলে খাতাতে, পরের দিন আবার ভুলে যাবে। কিন্তু যদি একবার বুঝে যাও আমি যেভাবে বোঝাচ্ছি, তাহলে সবসময়ের জন্যই মনে থাকবে। ধরো এটা একটা স্রোত বইছে কিনা, এদিক থেকে না এইদিকে একটা স্রোত বইছে, তাই তো। ধরো এটা সমুদ্র কিংবা নদী। এরপর এইদিকে যখন স্রোতটা বইছে, ধরো এটা কি বলেছে 2 কিমি, 2 কিমি পার ঘন্টা, এর মানে হচ্ছে ঘন্টায় 2 কিমি যাবে। তুমি যদি একটা নৌকা ছেড়ে দাও, ধরো একটা নৌকা যদি ছেড়ে দাও তুমি, সে যদি এদিকে আসে, তা নৌকাটি যদি না দাঁড় বাড়া হয় বা নৌকাটা যদি এমনিই ছেড়ে দেওয়া হয়, সে 1 ঘন্টায় 2 কিমি চলে আসবে, কারণ স্রোতের বেগে চলে আসবে কিনা, স্রোতের যে একটা স্রোত আছে সেই স্রোতের বেগে সে চলে আসবে। কিন্তু সেই নৌকাটা ধরো স্রোতটা এইদিকে বইছে, নৌকাটা না বাওয়া হলে
আমি যদি এই দিকে আসতে বলি নৌকাটাকে, দেখো এই দিকে আসতে বলি, কি আসতে পারবে? আসবে না, মঞ্চন পিছিয়ে যাবে, কিনা মঞ্চন পিছিয়ে যাবে। সেটা কত পিছিয়ে যাবে? যেহেতু 2 কিমি/ঘন্টা গতিবেগ, সেই 2ই পিছিয়ে যাবে, মানে আগাতে তো পারবেই না, এই জায়গাতে তো থাকবেই না। এই জায়গা থেকে 2 কিমি মানে এই দিকে এখানটায় চলে আসার কথা, এখানটাই না এসে পিছনের দিকে আরো 2, পিছনের দিকে আরো 2 চলে আসবে, এখানে চলে আসবে। তো বন্ধুরা প্রত্যেকে বুঝতে পারছো, এই জায়গায় না থেকে এখানে চলে আসবে। তো তার মানে বাধা কি? 2 দিচ্ছে, বাধা 2 দিচ্ছে। এরপরে দেখো অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে স্রোত, স্রোত প্লাস নৌকা, স্রোত প্লাস নৌকা, বা নৌকার গতিবেগ প্লাস স্রোত, যা ইচ্ছা লিখতে পারো, তাই তো। এরপর কিনা প্রতিকূল, দেখো কি বলছে? ওই দূরত্ব ফিরে আসতে, ফিরে আসা মানে কি? ধরো প্রথমবারে তো এইদিকে যাচ্ছে নৌকাটা, এইদিকে যাচ্ছে, গিয়ে ধরো এই পর্যন্ত আসলো, এরপর এসে আবার এখানে আসলো, এখানে এসে আবার ফিরে যাচ্ছে, মানে কি প্রতিকূলে যাচ্ছে। ফিরে যাওয়া মানে কি? এটাকে এই যে এটাকে কি বলে? প্রতিকূল। প্রতিকূল, প্রতিকূল তাহলে কি হবে না? নৌকার বেগ মাইনাস স্রোত, নৌকার বেগ মাইনাস স্রোত, মানে নৌকার বেগ যদি ঘন্টায় 5 কিমি হয় গতিবেগ, এখান থেকে স্রোত তো আমার এখানে 2 বলে দিয়েছে, স্রোতের বেগ ঘন্টায় কি 2 কিমি, এখান থেকে 2 বাদ দিয়ে হিসাব করলে 3 হবে। তাহলে শেষমেশ এর গতিবেগ কত হবে? 3 হবে। অ্যাকচুয়ালি নৌকার গতিবেগ কিন্তু 5, কিন্তু স্রোত তো বাধা দিয়ে দিচ্ছে 2, তখন 3 হবে। তাহলে অনুকূল আর প্রতিকূলের ব্যাপারটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। আরে দেখো গেছে, গিয়ে আবার ফিরে এসছে, মানে একবার গেছে মানে অনুকূল হয়েছে, অনুকূল, আবার ফিরে আসছে মানে প্রতিকূল, প্রতিকূল। এই দুটোর সময় মানে গিয়ে ফিরে আসতে কত না 10 ঘন্টা সময় লেগেছে, মানে দুটোর সময় টোটাল সময় মানে গেছে আবার এসছে মানে 10 ঘন্টা সময় লেগেছে, মানে এর সঙ্গে অনুকূল আর প্রতিকূল দুটোই যুক্ত আছে, তাই তো। তো চলো এরপর আমরা ধীরে ধীরে করি, যেটা তোমাদেরকে খাতায় টুকতে হবে, এইটুকু খাতায় তোমাদের টুকার প্রয়োজন নেই, এটা জাস্ট বোঝালাম। এরপর যেটা করব ওটা খাতায় টুকে নেবে ভালো করে, আর কনসেপ্টটা তুমি আলাদা জায়গায় টুকে রাখতে পারো, পরবর্তীকালে অঙ্ক হয়তো ভুলে যেতে পারো, তখন দেখে নিলে আবার তোমাদের চলে আসবে মনে। তো বন্ধুরা দেখো 6-5 প্রশ্নটির সঙ্গে দেখো এই অঙ্কটি, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে, কিনা স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় নেয়। দেখো আমি কি করেছি, মনে করি স্থির জলে নৌকার বেগ x কিমি/ঘন্টা, কারণ আমি নৌকার বেগটা তো জানি নি, তাই তো, কারণ এখানে স্রোতের বেগ বলেছে কিন্তু আমার নৌকার বেগটা তো জানা নেই। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে? x + 2 কিমি/ঘন্টা, কারণ আমি ওখানে আগে বুঝিয়েছি, এর আগে বুঝিয়েছি। কারণ কি বুঝিয়েছি? ওখানে দেখো নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাই তো। তাহলে নৌকার বেগ আমি x ধরে নিয়েছি, সেই জন্য এক্সটা এখানটায়, আর স্রোতের বেগ দেখো এখানে 2 কিমি বলেছে, ওই জন্য +2 কিমি, আর অনুকূলে বলেছে মানে কিনা এটা যোগ হয়ে গেছে, ওটা আমি আগে বুঝিয়েছি, তাই তো। এরপরে দেখো এবং স্রোতের প্রতিকূলে বেগ হবে কিনা x - 2 কিমি, আর প্রতিকূলে বুঝিয়েছে মানে ওই জন্য এই যে প্রতিকূল, ওই জন্য এখানটায় মাইনাস হলো 2 কিমি/ঘন্টা, তাই তো। অতএব স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে, কারণ আমাকে টোটাল দূরত্ব তো 21 কিমি বলে দিয়েছে, 21 কিমি তো বলে দিয়েছে। অতএব স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে 21/x + 2 ঘন্টা, 21/x + 2 ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগে কিনা 21/x - 2 ঘন্টা, কিনা 21/x - 2 ঘন্টা, তাই তো। এটুকু পার নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছ, কারণ প্রতিকূল তো আমার এইটা, প্রতিকূল তো এইটা বেরিয়েছে, ওই জন্য 21, দূরত্বটা তো সবার উপরে থাকে, কারণ দূরত্ব ভাই কিনা গতিবেগটা তার, ওই জন্য দূরত্ব 21 আর গতিবেগ তো এইটা হয়ে যাবে, ওই জন্য এইটা হয়ে গেল। তাহলে মোট সময় লাগবে কত? যাবে আবার ফিরে আসবে, যাওয়া আর আসা, সেইটাকে তো ধরো এটা একটা গন্তব্যস্থল, এখানে গিয়ে আবার সেই ফিরে এসেছে, গিয়ে ফিরে আসাটাই তো মোট সময়, কারণ আমাকে সেই জায়গাতেই তো আসতে হবে। তাহলে দেখো যাওয়াটাকে কিনা অনুকূল বলছি, এই যে অনুকূল, তাহলে 21/x + 2 প্লাস দেখো আবার ফিরে আসছে এই সময়ের মধ্যে, তাই তো। তাহলে 21/x - 2 ঘন্টা,
তাহলে এইটা আমার টোটাল সময়, এটা কি না টোটাল সময়। আর আমাকে প্রশ্নতে কি বলেছে না, ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে, কিনা 10 ঘন্টা সময় লাগে, কিন্তু আমাকে প্রশ্নতে এটা বলেনি, প্রশ্নতে বলেছে 10 ঘন্টা। তাহলে কি করব দেখো বন্ধুরা, একটু প্রশ্নটা মুছছি। প্রশ্নানুসারে 21/x+2 প্লাস 21/x-2 সমান কিনা, সমান হচ্ছে আমার 10 ঘন্টা। কারণ প্রশ্নতে কি বলেছে না, টোটাল টোটাল সময় এইটা, কিন্তু সেটা প্রশ্নতে বলছে এটা নয়, এটা নয়, টোটাল সময় এইটা বলেছে, সেই জন্য সমান দিয়ে ওটা করা হলো। এরপর এটা আমার সমাধান করলেই এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিংবা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, সেটা আমরা বুঝতে পারবো। তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। আমি এখানটায় বা দিলাম, যেহেতু এটা সমান আছে, বা দেওয়ার পর এটা টেনে নিলাম। দেখো এই দুটো কি গুণ আকারে হয়ে যাবে, x+2 ইন্টু x-2, কারণ এই দুটো লসাগু কি এই দুটোই। তাহলে দেখো এখানে আমি 21 দিলাম, 21 দেওয়ার পরে দেখো এইটা, দেখো এই 21-এর নিচে এইটা আছে, নিশ্চয়ই এইটা নেই, এইটা নেই মানে আমি এইটা লিখতে হবে x-2, তাই তো। এই প্লাসটা, এই যে এই প্লাসটা এখানটায় দিলাম, এই 21টা এখানটায় দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখো এই 21-এর নিচে এইটা আছে, মানে এইটা আছে, এটা তো নেই, এটা তো নেই, সেই জন্য x+2 দিলাম, সমান দিয়ে 10 করে দিলাম। দেখো বা দেখো এটা কি আকারে আছে, এটা দেখো আমি একটা সূত্র ফেলতে পারি, এইটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে এটাও a, এটা কিনা b, তাহলে a প্লাস b a মাইনাস b, তাই তো। এটা কার সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে x স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, কারণ a বলতে আমি x কে ধরেছি, তো a বলতে কিনা x ধরেছি, আর b বলতে কিনা 2 ধরেছি, তাই তো। সেই জন্য কিনা x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তো বন্ধুরা এটা আর একরকম ভাবেও করা যায়, আমি তোমাদেরকে এটা শেষে দেখাবো যে ওটাই একই জিনিস আসবে, তাই তো। এরপরে দেখো এই 21-এর সঙ্গে একবার একে গুণ আর একবার একে গুণ। দেখো 21-এর সঙ্গে x গুণ করলে কি হবে, 21x হয়ে যাবে, মাইনাস দিলাম 21 দুগুণে কত, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 21 দুগুণে 42 প্লাস এই 21-এর সঙ্গে একে গুণ হলে কিনা 21x হয়ে গেল, প্লাস 21 দুগুণে কত না 42, তাই তো। তো সমান যেরকম 10 আছে আমি 10 করে দিলাম, এখানটায় বা দিলাম, বা দেওয়ার পরে দেখো কি করব না, এটা এক্স স্কোয়ার মাইনাস 4 হয়ে যাবে, 2 এর স্কোয়ার মানে 4। দেখো এখানে প্লাস 42, এখানে যে মাইনাস 42, এখানে প্লাস 42, এটা কেটে গেল, এটা 21x আর এইটাও 21x, মানে কত 42x বাই এইটা সমান কিনা, সমান 10, তাই তো। বা করলাম দেখো কিনা এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তো দেখো এটা কোনাকুনি যদি গুণ করি 10x স্কোয়ার, কারণ কেন 10-এর সঙ্গে এই 10-এর সঙ্গে এটা একবার গুণ হচ্ছে, এই মাইনাসটা আমি এখানটায় দিয়ে দিলাম, 10 চারে কত, 10 চারে কত 40, তো সমান 42x, তাই তো। বা দিলাম, বা দেওয়ার পর দেখো ঘাত অনুযায়ী পর্ব সাজিয়ে নেবো, 10x স্কোয়ার মাইনাস এটা এদিকে আসলে কি 42x মাইনাস কত, এটা না 40 সমান 0, কারণ এটা এইদিকে এসেছে মানে দেখো এই জন্য মাইনাস 42x হয়ে গেল। তাহলে দেখো বন্ধুরা উভয় পক্ষ থেকে দেখো 2 কমন যাবে, 2 যদি কমন নিই কিনা 5x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 2 একে 2, 21x মাইনাস 20 সমান 0, অতএব কিনা 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান 0, তাই তো বন্ধুরা। তাহলে দেখো এদের চলগুলো দেখো এক, এটাও x, এর ঘাত কত 2, তাহলে কি না অতএব এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।
তাহলে কি হলো না বন্ধুরা, অতএব এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই বন্ধুরা। তো চলো এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা 6-এর দাগের 6-এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। 6-এর দাগের 6-এর প্রশ্নটি হলো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিমের থেকে তাহলে কার বেশি সময় লাগে? মজিদের। তাহলে কি মনে করি মহিম কাজটি সম্পূর্ণ করে সমান এক্স ঘন্টায়, এক্স ঘন্টায়। আর মজিদ কাজটি কি, তাহলে এক্স প্লাস 3 ঘন্টা সময় লাগবে। তো কারণ কি বলেছে, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, মানে 3 ঘন্টা আরও বেশি সময় লাগছে। তাহলে মহিমের যদি 1 ঘন্টা লাগে, তাহলে মজিদের কত লাগবে না, এক্স প্লাস 3 ঘন্টা, তাই তো। এটুকু পার নিশ্চয়ই প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপর কি বলেছে না, তারা উভয়েই একসঙ্গে কাজটি 2 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। তারা উভয়েই তারা যদি দুজন, মহিম আর মজিদ, যদি দুজনেই একসঙ্গে কাজটি করে, সেটি 2 ঘন্টায় সম্পন্ন করতে পারে। তো এরপর দেখো কি আছে, অতএব মহিম 1 ঘন্টায় কাজ করে। দেখো মহিম 1 ঘন্টায় কি কাজ করবে, এক্স ঘন্টায় মানে কাজটি সম্পন্ন করে এক্স ঘন্টায়, কিন্তু 1 ঘন্টায় যদি কাজটি করে, তাহলে 1/x অংশ করবে কাজটি। আমার তো 1 ঘন্টা করছে, এক্স ঘন্টা তো করছে না, তাহলে যদি 1 ঘন্টা কাজ করে 1/x অংশ করবে, তাই তো। আর এটা মহিম। আর মজিদ যদি করে মজিদ 1 ঘন্টায় করলে সেটা 1/x প্লাস 3 অংশ করবে, 1/x প্লাস 3 অংশ করবে। কারণ মজিদের সময়টা কত, x প্লাস 3 ঘন্টা, তো এই জন্য 1/x প্লাস 3 অংশ করবে, তাই তো। আর মহিম আর মজিদ উভয়ই একত্রে কাজটি করে যদি উভয়কে একসঙ্গে লাগানো হয়, তাহলে তাহলে এই দুটো মানে উভয় যদি একসঙ্গে কাজ করে, তাহলে দুজনেই কাজের অংশটা যুক্ত হবে। সেই জন্য 1/x প্লাস 1/x প্লাস 3 করলাম, তাই তো, এই অংশটা। এরপরে উভয়ই 1 ঘন্টা কাজটির হাফ অংশ করবে, কারণ টোটাল কাজটা উভয়ে যদি করে 2 ঘন্টায় তো শেষ করে দিচ্ছে, 2 ঘন্টায় কাজটি শেষ করে দিবে। তাহলে যদি উভয়কে একসঙ্গে লাগানো হয়, যেন উভয়ে 1 ঘন্টা কাজটি কি, তাহলে হাফ করবে, পুরোটা তো করতে পারবেন। 2 ঘন্টায় যদি পুরোটা করে, তাহলে 1 ঘন্টায় কি হাফ তো করতে পারবে। সেই জন্য কি করলাম না, উভয়ে 1 ঘন্টায় কাজের এত অংশ করবে, কত অংশ না, হাফ অংশ, তাই তো। তো এরপরে দেখো বন্ধুরা, আমি প্রশ্নটা মুছে দিচ্ছি, শর্ত অনুসারে করলেই সহজেই আমরা অঙ্কটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা সেটা বুঝতে পেরে যাবো। দেখো তোমরা বোর্ড থেকে বোর্ডে লক্ষ্য রাখো। প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 1/x প্লাস 1/x প্লাস 3 সমান সমান হচ্ছে আমার হাফ অংশ। কারণ তারা উভয়ে একত্রে এত অংশ কাজ করে আর হাফ করে 1 ঘন্টাতে, তাই তো। সেই জন্য এইটা বাই এইটা করে দিলেই আমাদের সহজেই এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটা আমরা বুঝতে পেরে যাব। তো বন্ধুরা তোমরা বোর্ডে লক্ষ্য রাখো, এখানটায় বা দিলাম, বা দেওয়ার পর দেখো x ইন্টু এক্স প্লাস 3। দেখো এখানে দেখো আমি এই 1 দিলাম, 1-এর সঙ্গে এর নিচে এইটা আছে, মানে এক্সটা আছে, এইটা নেই তো, সেই জন্য এক্স প্লাস 3 আমি করে দিলাম। এই যুক্তটা আমি এখানটায় দিলাম, এই 1টা এখানটায় দিলাম, দিয়ে ইন্টু আকারে দেখো এর নিচে এইটা আছে, এর নিচে এইটা আছে, এইটা তো নেই, তাহলে দেখো এটা ইন্টু আকারে এরকম দিলেই হয়ে যাবে, যেহেতু দুটো নেই ব্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। তাহলে যেহেতু এটা নেই আমি এটা দিয়ে দিলাম, সমান যেরকম 1/2 আছে 1/2 করে দিলাম। এটুকু পার নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হয়নি। বা দিলাম, বা দেওয়ার পর এক্স প্লাস 3 প্লাস একের সঙ্গে এক্স গুণ হলে এক্স সমান, দেখো এর সঙ্গে আবার একে গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এর সঙ্গে একে গুণ হলে 3x হয়ে গেল, সমান হাফ করে দিলাম, তাই তো। বা করব, বা করার পরে দেখো এটার সাথে এটা গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x সমান এটার সঙ্গে এটা গুণ হবে 2x প্লাস 6 প্লাস দেখো এই এক্স কত 2x, তো তাহলে আমি এখানটায় একবারে 2x করে দিচ্ছি বন্ধুরা, হ্যাঁ একবারে 2x করে দিচ্ছি, 2x। তাহলে 2 দুগুণে কত 4, 4x প্লাস 2 3 কত 6, তাই তো। বা করব এক্স স্কোয়ার প্লাস 3x, এটা সমানের এই দিকে আসলে মাইনাস 4x,
এটাও এইদিকে আসলে -6 সমান 0, তাই তো। অতএব এক্স স্কোয়ার, এটা দেখো আমি এর আগের ক্লাসে বলেছিলাম, দেখো +3x, এটা -4x। 3-এর আগে দেখো কি আছে, প্লাস আছে, আর 4-এর আগে কিনা মাইনাস আছে। 3 আর 4-এর মধ্যে কে বড়? 4 বড়। তাহলে যেটা বড় তার আগে যে সিম্বলটা থাকবে, এখানে কি সিম্বল আছে না, মাইনাস, ওই জন্য এটা -x হয়ে গেল। মানে আমার কাছ থেকে 4 টাকা পেত, 3 টাকা দিয়েছে, তাহলে ওই জন্য এখন 1 টাকা পাবে, মানে x পাবে, তাই তো। -6 সমান 0। তাহলে দেখো বন্ধুরা, এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে তো। দেখো চলগুলো 1 আর ঘাতটা কত 2, অতএব কিনা এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই বন্ধুরা, প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো চলো বন্ধুরা, এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা, 6-এর দাগের 7-এর প্রশ্নটি কি আছে না, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, কিনা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, কিনা অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমাকে প্রথম জানতে হবে, দেখো এটা একক, এটা দশক। একক মানে কিনা 1, আর দশক মানে কিনা বন্ধুরা 10। যখন আমরা দশক বলি সেটা কি বোঝায় না, 10, আর যখন একক বলি সেটা কি বোঝায় না, 1, তাই তো। এটুকু বার নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছ। তাহলে দেখো অঙ্ক 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, কিনা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্কটি কিনা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমি দেখো একক স্থানীয় অঙ্কটা জেনে যাচ্ছি যে 6 বেশি কার থেকে না, দশকের থেকে। দশকের থেকে একক স্থানীয় অঙ্কটা 6 বেশি কার থেকে না, এই যে দশক, এই দশকের থেকে, তাই তো। কিন্তু দশক স্থানীয় অঙ্কটা তো আমরা জানিনি। তাহলে কি করব না, মনে করি কিনা, মনে করি দশক স্থানীয় অঙ্কটি সমান x, কিনা দশক স্থানীয় অঙ্কটি কিনা x, তাই তো। অতএব একক স্থানীয় অঙ্কটি হবে কিনা x + 6, কিনা x + 6। কারণ আমায় কি বলেছে যে একক স্থানীয় অঙ্কটি, কিনা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, কিনা 6 বেশি। তাহলে দেখো দশক স্থানীয় অঙ্ক তো আমার এটা x, এর থেকে 6 বেশি মানে এটা, তাই তো। এরপর কি বলেছে না, অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল মানে x × x + 6 যদি করি, এর গুণফল সংখ্যাটি অপেক্ষা কত কম, সংখ্যাটি অপেক্ষা 12 কম। কি বলেছে না, 12 কম। যে সংখ্যা একটা বেরোবে, যে সংখ্যা, সেই সংখ্যাটার থেকে কত না, 12 কম হবে। কিন্তু সেই সংখ্যাটিকে আমরা বন্ধুরা জানি, সেই সংখ্যাটি তো জানিনি। তাহলে আমাকে সংখ্যাটি বের করে নিতে হবে। ওই জন্য অতএব সংখ্যাটি সমান 10x প্লাস কিনা x + 6, কিনা 10x + x + 6। কারণ কিনা আমি এখানটায় 10x কেন করব, তাই তো। দশক স্থানীয় অঙ্ক আমি এখানে 10x কেন করলাম, আমি তো বন্ধুরা আগেই বলেছি দশক মানেই 10, ওই জন্য 10-এর সঙ্গে x গুণ হলো, তাই তো, কিনা 10-এর সঙ্গে x গুণ হলো। আর একক স্থানীয় অঙ্ক মানে কি 1, একক স্থানীয় অঙ্ক মানে কিনা 1, ওই জন্য 1-এর সঙ্গে একক স্থানীয় অঙ্কটি গুণ হলো। তাহলে দেখো সমান সংখ্যাটি দেখো কিভাবে পাবে, আমি সংখ্যাটি দেখো, এটা 10x হয়ে যাবে, 10x প্লাস 1-এর সঙ্গে x যোগ হলে গুণ হলে x প্লাস 1-এর সঙ্গে 6 গুণ হলে 6। তাহলে কি হলো না, 11x + 6, কিনা 11x + 6। তো তাহলে সংখ্যাটি বন্ধুরা আমরা পেয়ে গেছি, সংখ্যাটি কিনা 11x + 6। তো কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। এরপরে একটু প্রশ্নটা মুছে দিচ্ছি, মুছে প্রশ্ন অনুসারে যেটা করতে হবে সেটা করে দিচ্ছি। আর এইগুলো জাস্ট বোঝানোর জন্য করলাম, এগুলো খাতায় টোকার প্রয়োজন নেই, এটা টুকে নেওয়া। প্রশ্ন অনুসারে দেখো, তাহলে আমি কি করব, অঙ্কদ্বয়, অঙ্কদ্বয়ের গুণফল মানে এইটা একটা অঙ্ক আর এটা একটা অঙ্ক, তো তাহলে x × x + 6, আর সংখ্যাটি কি পেয়েছে, এটা তো সংখ্যাটির চেয়ে কি 12 কম, তাহলে 11x + 6, এটা তো সংখ্যাটি, এর থেকে কত কম না, 12 কম, সেই জন্য -12 করে দিলাম। দেখো বা দিলাম, বা দেওয়ার পর এই এর সঙ্গে এটা গুণ হলে কি x² হয়ে যাবে, প্লাস এর সঙ্গে
এটা যদি এটা গুণ হয় কী হবে না 6x হয়ে যাবে সমান 11x প্লাস 6 মাইনাস 12। তো এটুকু পার নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হয়নি। এরপরে দেখো কি না বন্ধুরা, এক্স স্কোয়ার প্লাস 6x, আমি এটা যদি এই দিকে নিয়ে আসি মাইনাস 11x, এটা দেখো হিসাব মতন ধরলে মাইনাস 6 হয়, তো এটা যদি আমি সমানের এই দিকে নিয়ে আসি তাহলে কি প্লাস 6 সমান 0। তাহলে দেখো বন্ধুরা এটা তো এরপর কি না বন্ধুরা আর এক লাইন করে দেখাচ্ছি। দেখো এক্স স্কোয়ার, দেখো এইটা 11, এটা 6, এর আগে কি আছে প্লাস আছে, এর আগে কি আছে মাইনাস আছে, তাহলে 11টা বড়, এর আগে সিম্বল কিনা মাইনাস, ওই জন্য মাইনাস 11x থেকে 6x বাদ দিলে কিনা 5x হয়, 5x প্লাস 6 সমান 0, তাই তো। তাহলে অতএব কিনা এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তো দেখো চল 1 ঘাত সর্বোচ্চ ঘাত 2, অতএব এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা, অতএব এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটুকু পার্ট নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা নেই, প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো চলো এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা 6 দাগের 8 প্রশ্নটি অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন এটি। দেখো আর এই কোষে দেখি 1.1 শেষ প্রশ্ন এটি। তো এটি কি আছে না দেখো 45 মিটার দীর্ঘ কিনা, 45 মিটার দীর্ঘ মানে এরকম, ঠিক আছে, এটা ধরো 45 মিটার এবং 40 মিটার প্রস্থ, প্রস্থ মানে এরকম প্রস্থ বিশিষ্ট, এটা 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রের খেলার মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। তাহলে আমি প্রথমে 45 একটা আয়তক্ষেত্র আগে অঙ্কন করে নিলাম, তাই তো। এর পাশ দিয়ে একটা চওড়া রাস্তা আছে বলছে, তাই তো, এই রাস্তা আছে একটা, তাই তো। এই রাস্তাটার ক্ষেত্রফল কত বলেছে না 450 মিটার, কত না বর্গ মিটার বন্ধুরা, বর্গ মিটার, তাই তো। দেখো তাহলে তাহলে মনে করি আমি রাস্তা তো জানিনি, এই রাস্তাটি তাহলে মনে করি কিনা এই রাস্তাটি x মিটার চওড়া কিনা, রাস্তাটি x মিটার চওড়া, আমার তো এটা তো 40 হয়েছে, মানে এই প্রস্থটা 40 আর দৈর্ঘ্যটা কত না 45, তাই তো, দৈর্ঘ্যটা 45। তাহলে আমি মনে করি রাস্তাটি কি আমার x মিটার চওড়া, তাই তো। তাহলে ধরি রাস্তাটি x মিটার চওড়া, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য তখন কত হবে, দৈর্ঘ্য তো আমার এমনি 45, আর যদি রাস্তার সঙ্গে যোগ করে নিই তাহলে দেখো এখানের x আর এখানের x মানে 2x, তো এখানের x এখানে 2x, এর সঙ্গে 45 যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে, ওই জন্য 45 প্লাস 2x মিটার। এবং এবং রাস্তা সহ মাঠের প্রস্থ কিনা, প্রস্থ তো আমার এইটা, তাহলে প্রস্থ দেখো এটাও তো x আর এটাও x, তাহলে এটাও কি 40, এই যে 40 আছে 40 প্লাস এই x আর x কিনা প্লাস 2x, তাই তো। তাহলে 40 প্লাস 2x মিটার, এটুকু পার নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা নেই। তো এরপরে দেখো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ কিনা মাঠের ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল দেখো কি হবে না, এটা তো রাস্তা সহ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, আর আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি না, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, আর এটা যদি দৈর্ঘ্য হয় সেই জন্য আমি এটা দৈর্ঘ্য এখানটা এটা করেছি, এই মানটা ইনপুট করেছি, ইন্টু দেখো প্রস্থ, ইন্টু মানে ইন্টু দেখো প্রস্থ তো এইটা, তাহলে ওই জন্য এটা প্রস্থ করেছি। এরপর এত বর্গ মিটার। এবার রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, এটা দৈর্ঘ্য কত হচ্ছে 45, ওই জন্য এখানটা 45 করলাম, ইন্টু প্রস্থ কত 40, ওই জন্য 40 করলাম, এত বর্গ মিটার। তো এটুকু পার নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হয় না বন্ধুরা। তো এরপরে দেখো এই প্রশ্নটা আমি মুছে দিচ্ছি, শর্ত অনুসারে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো তো বন্ধুরা দেখো এটা কি আছে, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, তাই তো, যে আমি এখানে একটা যে বর্গক্ষেত্র করেছিলাম রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মানে এই পুরোটা, তাই তো, এই পুরোটা। আর এটা কিনা শুধুমাত্র এইটুকু পার্ট মানে ভিতরের পার্টটুকু। তাহলে দেখো পড়ে থাকছে কি, যদি এইটা থেকে পুরো বাদ দিই তাহলে আমার দেখো এই পার্টটা তো শুধু পড়ে থাকছে, তাই তো, এই পার্টটা কিনা শুধু পড়ে থাকছে। আর অঙ্কতে বন্ধুরা কি বলেছে না, আমার এই পার্টটা কত 450, কত বলেছে 450 বলেছে এই পার্টটা, তাই তো, এইটুকু পার্ট 450 বলেছে। সেই জন্য যদি এই দুটো থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে আমার 450 মানে এটা হিসাব মতন 450 পড়ে থাকবে। তাহলে দুদিকেই পাল্লা কি সমান সমান আছে, 450 নয় কিন্তু হিসাবে তো 450 দাঁড়ায়, কারণ পাল্লাটা আমাকে দুদিকেই সমান রাখতে হবে, কারণ সমান মানে দুদিকেই সমান সমান থাকা প্রয়োজন।
তো এটুকু পার নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। তো চলো এরপর আমরা দেখো কি করি না, এটা ক্যালকুলেশন করি। এই যে 450 প্লাস 2x 40 প্লাস 2x আছে, দেখো এটা হবে 1800। দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 1800, আর এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 80x, কারণ 40 দুগুণে কত 80x, 80x হয়ে গেল, প্লাস এইটার সঙ্গে এটা গুণ করলে দেখো কি হবে না, এটার সঙ্গে যদি এটা গুণ করি 90x হয়ে যাবে, প্লাস দেখো এটার সঙ্গে যদি একে গুণ করি কি হবে না 4x², কারণ 2 দুগুণে 4 আর x কি 4x²। তাহলে দেখো আমার এইটা দাঁড়ালো, বা দিলাম, বা দিয়ে 1800 প্লাস 80x প্লাস 90x মাইনাস না প্লাস এই দেখো 4x², এই যে মাইনাসটা আছে এই মাইনাস এইটা দেখো, এইটা যদি আমি গুণ করি দেখো এই একই তো 1800ই হবে, তো তাহলে 1800 করলাম সমান দিয়ে 450 যেরকম আছে করে দিলাম। দেখো আমার প্রথম কাজ কাটাকুটি করে দেয়, এই প্লাস 18 এই মাইনাস 18 আমি কেটে দিলাম, তাই তো বন্ধুরা। এরপর কি হবে না দেখো এটা ঘাত অনুযায়ী আমি সাজিয়ে নেবো, এটা কি 4x² হয়ে যাবে, প্লাস 80 আর 90 যোগ করলে 170x মাইনাস এটা সমানে এই দিকে নিয়ে চলে আসলে মাইনাস কি 450 সমান 0, তাই তো, কারণ সমানে এই দিক থেকে তো সব কিছু নিয়ে চলেছে আর কিছু নেই মানে শূন্য পড়ে আছে। তো এরপর দেখো উভয় পক্ষ থেকে 2 কমন যাবে, আমি যদি বা করলাম বা দিয়ে উভয় পক্ষ থেকে যদি 2 কমন নিই এটা কি 2x² প্লাস 2 8 16 2 5 10 x মাইনাস 2 দুগুণে 4 2 1 2 দুগুণে 4 2 5 10 সমান 0। অতএব কি হলো না 2x² প্লাস 85x মাইনাস 225 সমান 0। অতএব এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা, অতএব এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো প্রত্যেকে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না। তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, এবং পরের ক্লাসটি অর্থাৎ কোষে দেখি 1.2 ক্লাসটি খুব তাড়াতাড়ির মধ্যে আসতে চলেছে। সেই জন্য তুমি যদি পরের ক্লাসটি অর্থাৎ কোষে দেখি 1.2 ক্লাসটি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও, তাহলে পরের ক্লাসটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো গুড বাই বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।